হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারিণী অঙ্গ বাক্য থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেকদিন ধরে বলছিলাম লেসন চলতো, একটু টার্নিং পয়েন্ট, একটু গভীরে যাব গ্রামারের। সেই 14 নম্বর লেসনে আজকে চলে আসছে। আসলে টার্নিং পয়েন্ট বলতে এটাই যে ভার্বগুলোর আমরা বিশদ ব্যবহার শিখবো, এই লেসন থেকে শুরু হবে। তার যে সূচনাটা যদি আমরা ঠিক মতো না বুঝি, আর একটা জিনিসের ভিত্তিপ্রস্তর, একটা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর যদি ভালো না হয়, বিল্ডিংটা নড়বড়ে হবে, একটু ধাক্কা দিলেই পড়ে যাবে, একটু নাড়াচাড়া করলেই পড়ে যাবে, ঝড় বৃষ্টি হলে, একটু সামান্য ভূমিকম্প হলে। তো সেই জন্য আমাদের এই 14 নম্বর লেসন হচ্ছে আগামী এই পর্যন্ত যা পড়লাম এরপরে যা কিছু শিখবো তার ভিত্তিপ্রস্তর, মূল কথা জাপানি ভাষার ভিত্তিপ্রস্তর। এতদিন আমরা ABCD শিখেছি, এরপর EFG যেটা বলছিলাম সেটাই, কিন্তু এই EFGটার অর্থ হচ্ছে যে আগামীতে আমরা জাপানি ভাষা যা কিছু শিখবো এবং জাপানি ভাষার এক্সাম বলেন, যা কিছু বলেন, সব কিছু এটার উপর ভিত্তি করে হবে। সুতরাং এই লেসনটা ভালো করে বোঝান, আমি চেষ্টা করব ডিটেলে বোঝানোর। তবে চলে যাচ্ছি লেসন 14 দেখাতে। লেসন 14-এ আমরা আজকে শিখব যে জাপানি ভাষায় যে ভার্বগুলো আমরা এই পর্যন্ত শিখলাম, এই ভার্বগুলোর আবার কিছু ভাগ রয়েছে। ভাগ বলতে গ্রুপ রয়েছে, এটাকে সিম্পলি জাপানি ভাষায় গ্রুপ বলে। 3টা গ্রুপ রয়েছে। কেন 3টা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে, আমরা যে এতদিন কি শিখলাম, আমি ভাত খাই, আমি ভাত খাই নাই, আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাবো। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। করছি, করি নাই, করব না, করছি, করি, করি না, এরকম মানে সব কিছু ইনডিফিনিট টেন্স। কিন্তু ছাড়াও তো আছে, আমি করিতেছি, আমি খাইতেছি, অমুকে আসিবার পূর্বে, এরকম ডাক্তার আসিবার পূর্বে, রোগী মরিয়া গেলে, এরকম আমরা মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে কোনো টেন্সের কন্টিনিউয়াস টেন্স আছে, এরপরে হচ্ছে পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই জিনিসগুলা শেখার জন্য আসলে এইভাবে ইংরেজির মতো পারফেক্ট টেন্স বা কন্টিনিউয়াস টেন্সে আলাদাভাবে কোনো আইডেন্টিফাই করা নাই, কিন্তু জাপানি ভাষার যে রুলগুলো আছে সেগুলো, এই জিনিসগুলো আসবে, সেগুলো আমরা কীভাবে শিখবো। সেজন্য আমাকে এই ভার্বগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে শুধুমাত্র এর বানানের জন্য। এই বানানের জন্য বানানগুলো থেকে যে ভার্বের শেষে কি বর্ণ আছে সেটা থেকে 3টা ভাগ করে সেই অনুযায়ী আবার সেটাকে অন্য প্যাটার্নে নেওয়া হবে। আগে আমি অত কিছু না বলে আগে বুঝে নিই ভার্বের 3টা গ্রুপকে আগে শিখে নিই, তারপরে আমি এটা অন্যদিকে যাচ্ছি। ঠিক আছে, ভার্বের 3টা গ্রুপ রয়েছে। আমি সোজা থেকে আগে শুরু করি, 3 নাম্বার গ্রুপ থেকে আগে শুরু করবো। আমি আপনাদেরকে 3 নাম্বার গ্রুপ থেকে শেখাবো, কারণ 3 নাম্বার গ্রুপে কম ভার্ব আছে, সোজা থেকে কঠিনে যাব। তা 3টা ভাগ রয়েছে। কেন? ভার্বের ভার্বকে বিভিন্নভাবে ব্যবহার করে, এর সাথে বিভিন্ন ফ্রেজ যুক্ত করে, বিভিন্ন অর্থ বানানোর জন্য, বিভিন্নভাবে সেন্টেন্স গঠনের জন্য ভার্বকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা গ্রুপ করা হয়েছে। গ্রুপ 3, 2, 1 বা 1, 2, 3। আমি আগে 3 থেকে দেখাচ্ছি। গ্রুপ 3-তে রয়েছে মাত্র 2টা ভার্ব, শিমাস এবং কিমাস। শিমাস মানে করা, আর কিমাস মানে আসা। এই দুটো ভার্ব, হচ্ছে গ্রুপ 3-এর ভার্ব। এটা তো মুখস্থ করে ফেলেন, এটার আর কিছু বলবার নেই। এরপরে হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2-এর ভার্ব কোনগুলো? ভার্বের আমরা বলেছি মাস বাদ দিলে যা থাকে সেটাই মূল ভার্ব অথবা স্টিম। তাহলে আমাদেরকে দেখতে হবে গ্রুপ 2-এর ভার্ব কোনগুলো। ভার্বের স্টিমের শেষ বর্ণ যদি এ কলামের হয় সেগুলো হচ্ছে গ্রুপ 2-এর ভার্ব। ভার্বের স্টিমে এ কলাম বলতে কি বোঝায়, তার জন্য আপনাদেরকে হিরাগানা কাতাকানা জানতে হবে। আ, ই, উ, এ, ও। এই যে এটাকে বলে আ লাইন, হ্যাঁ, আ লাইন, তারপরে কা লাইন, তারপরে সা লাইন, আর এগুলোকে বলে কলাম। আ কলাম, ই কলাম, উ কলাম, এ কলাম, ও কলাম। তাহলে আমাকে গ্রুপ 2 শিখতে গেলে আমাকে জানতে হবে এ কলামের বর্ণ কোনগুলো, এরপরে কে, তারপরে কি, সে, এরকম করে এই কলামে যে বর্ণগুলো আসবে, ভার্বের স্টিমের শেষে যদি সেই বর্ণগুলো থাকে সেটাই হচ্ছে গ্রুপ 2-এর ভার্ব। ঠিক আছে, এটার এক্সাম্পল হিসাবে রয়েছে তাবে মাস, মিসে মাস। যেমন এখানে তাবে, এ কলাম, এ মানে আপনাকে দেখতে হবে এই উচ্চারিত হচ্ছে, আমার স্ট্রিমের শেষে এই উচ্চারিত, তাবে এর মধ্যে এ আছে, মিসে এর মধ্যে এ আছে। এরকম যত প্রকারের এ কলামের ভার্ব আছে সবই হচ্ছে গ্রুপ 2-এর ভার্ব।
এরপরে চলে আসছি গ্রুপ 1 এর ভার্ব। গ্রুপ 1 এ রয়েছে ঠিক এরকম ই কলামের বর্ণ, এখানে এ কলাম গিয়েছে, ই কলামে যা কিছু আছে ই কলাম, হ্যাঁ এখানে ই কলামে যা কিছু আছে, ই কি সি চি যা কিছু আছে সেইগুলো স্টিমের শেষ বর্ণ, স্টিমের শেষ বর্ণ যদি ই কলামের বর্ণ থাকে তাহলে সেটা গ্রুপ 1 এর ভার্ব। গ্রুপ 1 2 3 এর কথা বললাম এবং বললাম যে গ্রুপ 1 হচ্ছে গিয়ে ই কলাম স্টিমের শেষ বর্ণ যদি ই কলামের হয় এবং গ্রুপ 2 হচ্ছে স্টিমের শেষ বর্ণ যদি এ কলামের হয়। কিন্তু এর মধ্যে কিছু কিন্তু আছে, কিন্তু রয়েছে গ্রুপ 2 এর মধ্যে। আপনারা বইয়ের শেষে 170 নাম্বার পেজ থেকে 179 নাম্বার পেজ পর্যন্ত, মানে গ্রামার বইয়ের কথা বলছি, যেখানে গণনা করার বিষয়বস্তুগুলো আছে, তারপরে 170 থেকে 179 নাম্বার পেজ পর্যন্ত গ্রুপ 1 2 3 এই N5 এ যত ভার্ব আছে সবগুলোর ওখানে গ্রুপ 1 2 3 ভাগ করে দেওয়া আছে কোনটা কোন গ্রুপে পড়ে। আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, অবশ্যই খাতায় লিখবেন, প্রত্যেকটা ভার্ব লিখে সেগুলো তে ফ্রম এবং তা মানে আজকে যেগুলো পড়াবো তে ফ্রম তা ফ্রম সেখানে ট্রান্সফার করবেন। তা সেটা করার সময় আপনারা যে জিনিসগুলো ফেস করবেন সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে গ্রুপ 1 তো আপনারা বুঝলেনই যে ই কলামের বর্ণগুলো। গ্রুপ 2 এ 11টা ভার্ব আছে, যে 11টা ভার্বের স্টিমের শেষে ই থাকার কথা থাকলেও, এ থাকার কথা থাকলেও, গ্রুপ 2 এর ভার্বে আপনারা জানেন শেষে এ থাকার কথা থাকলেও এই 11টা ভার্বে এ না থেকে ই আছে, এবং এরা যখন অন্য কোনো গঠন প্রণালীতে যায়, অন্য কোনো ভার্বে মডিফাইড হয়, অন্য কোনো ফর্মে যাবে, তখন তারা গ্রুপ 2 এর মতোই আচরণ করবে, মানে এরা গ্রুপ 2 এর ভার্ব। এত কথা বোঝার দরকার নাই যে এরা এই 11টা ভার্ব আমি নাম দিয়েছি, ওরা 11 জন। এই 11টা ভার্ব যদিও প্রত্যেকটা শেষে ই রয়েছে, কিন্তু এরা গ্রুপ 2 এর ভার্ব। এই 11টা ভার্বকে আপনার মাথায় রাখতে হবে, কারণ যখন আপনি অন্য ফর্মে নিতে যাবেন আপনি অথবা গ্রুপ 1 এর নিয়মে কাজ করতে যাবেন, কিন্তু না, এই 11টা ভার্ব যখন থাকবে তখন আপনাকে মাথায় আনতে হবে যে এরা গ্রুপ 2 এর ভার্ব, গ্রুপ 2 এর মতো করে এদেরকে ব্যবহার করতে হবে। আমি এগুলো অর্থ সহ বলে দিচ্ছি। আবিমাস মানে গোসল করা, টেক শাওয়ার। ইমাস মানে থাকা, মানে উনি ওখানে আছেন, অবস্থান করা বোঝাচ্ছে। আর ইমাস মানে আছে, মানে আমার আছে, আমার বাচ্চা আছে। আপনারা জানেন ইমাস সবসময় প্রাণী বা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইমাস মানে কোথাও, এই আসলে 3টা ভার্ব একই, কিন্তু ব্যবহারের কারণে এটা অর্থটা পাল্টে যাচ্ছে। ইমাস মানে থাকা, কোনো অবস্থান বোঝায়। ইমাস মানে আছে, মানে আমার আছে, আমার বাচ্চা আছে, অমুকের বাচ্চা আছে, অমুকের বউ আছে, এরকম অর্থ বোঝায়। আরেকটা ইমাস হচ্ছে বসবাস করা, যেমন আমি ঢাকায় বসবাস করি, আমি টোকিওতে বসবাস করি, এরকম অর্থ। আরেকটা আছে ওকিমাস, ওকিমাস মানে ঘুম থেকে ওঠা। এরকম একটা ভার্ব আপনার গ্রুপ 1 এও পাবেন। সেই ওকিমাস মানে হচ্ছে রাখা, পুট ওয়ান, কোনো কিছু রাখা, আর সেটা হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। আর এটা যেটা ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। সুতরাং বি কেয়ারফুল। ওরিমাস মানে নামা, যানবাহন থেকে নামা, লিফট থেকে নামা, সিঁড়ি দিয়ে নামা, সব কিছুই ওরিমাস। তারপর হচ্ছে কারিমাস মানে ধান নেওয়া। কিমাস মানে পরিধান করা, আপনার গ্রুপ 3-তে পড়েছেন কিমাস মানে আশা, ওটা হচ্ছে কাম, আর এটা হচ্ছে পরিধান করা, কাপড় চোপড় পরিধান করা। তারিমাস মানে যথেষ্ট হওয়া, যে কোনো কিছু যথেষ্ট পরিমাণে থাকা বা হওয়া। দেকিমাস মানে পারা, ক্যান ডু। আর মিমাস মানে দেখা। আপনারা দেখেন প্রত্যেকটা ভার্বের শেষে ই কলামের বর্ণ রয়েছে, বি, ই ই ই, কি, রি, রি, কি, রি, কি, মি। হওয়া সত্ত্বেও এরা ই কলামের হওয়া সত্ত্বেও গ্রুপ 2 এর ভার্ব, এবং ওরা 11 জন। আপনারা এগুলো নোট করবেন, মুখস্থ করবেন, খাতায় লিখবেন, বইয়ে লিখবেন, বইয়ের পেছনে দাগিয়ে রাখবেন। গ্রুপ 2 এ যেখানে গ্রুপ 2 এর তালিকা রয়েছে, ভার্বের তালিকা, সেখানে মার্ক করে রাখবেন ভালো করে মনে রাখার জন্য। ভার্বের গ্রুপ 3টা থাকলেও আমরা N5 এ ভার্বে 4টা ফর্ম শিখব, 4টা ফর্ম। এই ফর্ম দিয়ে কি করে? এই ফর্ম দিয়ে আমরা ওই যে বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট না টেন্সের পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এছাড়া দুনিয়ার মানুষ যতভাবে কথা বলে সব কিছু শেখার জন্য আমাদেরকে এই ফর্মগুলো শিখতে হবে। তবে আমরা N5 পড়ব মাত্র 4টা ফর্ম, N4 এ গিয়ে আরও অনেক ফর্ম রয়েছে। তাই 4টা ফর্ম নিয়ে আমি কথা বলছি আজকে। আমরা আজকে শিখব তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম। না, আজকে সব শিখবো না, আজকে শুধু তে ফর্মটা শেখাবো। আমি দেখেন তে ফর্মের এখানে কিছু লিখি নাই,
এটা নিয়ে আমি পরে কথা বলছি, যেহেতু এটা নিয়ে আমরা আজকে ক্লাসটা তে ফর্ম নিয়েই, তা আমি আজকে তা ফর্ম নিয়ে কথা বলি। তা ফর্ম, ভার্বে তা ফর্ম। হ্যাঁ, এই তা ফর্মের মানেই হচ্ছে এটা মাসটা। হ্যাঁ, আমরা যেটা এতদিন মাসটা পড়েছি মানে পাস্ট টেন্স। হ্যাঁ, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আমরা সিম্পল যে ভার্বটা মাসটা দিয়ে পড়ে আসছি ওটা যদি তা ফর্মে চলে যায় একই অর্থ দাঁড়ায়। হ্যাঁ, ব্যবহার বিধি অনেক আছে কিন্তু একই অর্থ দাঁড়ায়। এরপর হচ্ছে নাই ফ্রম। নাই ফ্রম হচ্ছে মাসেনের প্লেন ফর্ম, মানে নেগেটিভ, নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, মাসেনের প্লেন ফর্ম। এরপরে পড়বো ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্মটা হচ্ছে মাসের প্লেন ফর্ম, মানে সেটা ফিউচার হতে পারে, প্রেজেন্ট হতে পারে, মানে মোট কথা মাসের প্লেন ফর্ম হচ্ছে ডিকশনারি ফর্ম, মাসেনের প্লেন ফর্ম হচ্ছে নাই ফর্ম, মাসটার প্লেন ফর্ম হচ্ছে তা ফর্ম। প্লেন ফর্মকে আমি আগেও বলেছি মানে চলিত ভাষায় কথা বলা, চলিত ভাষা। আর তে ফর্মের এখানে কিছু লিখি নাই, কারণ তে ফর্মের এইরকম কোনো অর্থ বলতে পারছি না, এরকম কোনো অর্থ নাই। তে ফর্মটা হচ্ছে এমন একটা ফর্ম, এটার সঙ্গে বিভিন্ন কথা যোগ করে এটার বিভিন্ন অর্থ বানানো হয়। তে ফর্মে ব্যাপক ব্যবহার রয়েছে, কিন্তু এই ফর্মগুলোর আবার N5 সীমিত ব্যবহার। হ্যাঁ, তে ফর্ম দিয়ে আমি তে ফর্মটাকে ব্যবহার করে অনেক কিছু বানাতে পারি। তে ফর্মের সঙ্গে কিছু যোগ করে, কিছু বাদ দিয়ে অনেক কিছু করা যায়। সুতরাং তে ফর্মের এইরকম কোনো শাব্দিক অর্থ নাই, কিন্তু তে ফর্মের অনেক ব্যবহার আছে। এটার আগে পিছে মধ্যেখানে অনেক কিছু ব্যবহার করে এটার ব্যাপক ব্যবহার আছে, যেটা আজকে আমরা কয়েকটা দেখব। এবং আপনাদেরকে জানতে হবে N5 এই 4টা ফর্ম রয়েছে। আবারও বলছি, তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম। আজকে আমি আপনাদেরকে এখন শেখাবো তে ফর্মের গঠন প্রণালী, কিভাবে আমরা একটা ভার্বকে তে ফর্মে নিব। সাথে সাথে বোনাস হিসাবে, বইয়ে যদিও 14 নাম্বার লেসনে এটা নাই, কিন্তু আমি বোনাস হিসাবে আপনাদেরকে তা ফর্মের গঠন প্রণালীটাও শেখাবো, কারণ তে ফর্ম এবং তা ফর্মের গঠন প্রণালী প্রায় এক, শুধু লাস্টে তে আর তা যুক্ত পার্থক্য। তা সুতরাং আমি তে আর তা একসঙ্গে শিখিয়ে দিব, কারণ তা ফর্মের গঠন প্রণালীটা যখন তা ফর্মের লেসনটা একটা মাত্র লেসনে তা ফর্মের ব্যবহার আছে, তখন আমার কাজটা কিছুটা সংক্ষিপ্ত হবে এবং আপনাদেরও প্রথম থেকে বুঝতে বিষয়টা সহজ হবে। ভার্বের তে ফর্ম শিখতে হলে আমাদেরকে কি জানতে হবে? ভার্বের গ্রুপ, যেটা অলরেডি আমি শিখে এসেছি প্রথমেই। ভার্বের গ্রুপ কয়টা? 3টা। তাহলে আমরা যখন তে ফর্ম বা তা ফর্ম বা নাই ফর্ম ডিকশনারি ফর্মে যাব, এই গ্রুপটা আমাকে মাথায় রাখতে হবে এবং সেই গ্রুপ অনুযায়ী ভার্বগুলোকে আমরা চেঞ্জ করব। তে ফর্মে নিব, তা ফর্মে নিব, নাই ফর্মে নিব, ডিকশনারি ফর্মে নিব। তাহলে আমি প্রথমে বলে নিয়েছি, যেহেতু গ্রুপ 3টা সোজা মাত্র 2টা ভার্ব আছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে গ্রুপ 3-র ভার্বটা তে ফর্মে যাবে। ঠিক আছে, গ্রুপ 3-তে রয়েছে 2টা ভার্ব, সীমাস এবং কিমাস। এখানে মুখস্থ করা ছাড়া গতি নাই, কারণ 2টা মাত্র ভার্ব মুখস্থ করতে হবে। এখানে কোনো সূত্র নাই যে আমি আপনাকে বলবো এটা মাথায় রাখেন তাহলে হয়ে যাবে। যেহেতু 2টা ভার্ব, সীমাসের মাস বাদ দিলে সি থাকে, কিমাসের মাস বাদ দিলে কি থাকে, সেটাই হচ্ছে আমার স্টিম বা মূল ভার্ব। সেটা হয়ে যাবে যখন আমি তে ফর্মে, যে আমরা জানি মাস বাদ দিলে যে ভার্বটা থাকে সেটা নিয়ে আমরা কাজ করব। যে ফর্মগুলোর কথা আমি বললাম, তে ফর্ম, তা ফর্ম, নাই ফর্ম, ডিকশনারি ফর্ম, এখানে আমি কাজ করব শুধু স্টিম নিয়ে, মাস নিয়ে না, শুধু স্টিম নিয়ে। তাহলে আমি তারপরে বোঝার সুবিধার জন্য এভাবে লিখেছি। তাহলে আমার এই শীতটা হয়ে যাবে শীতে, তে ফর্মে চলে গেল। আর তা ফর্মে গেলে হয়ে যাবে শীতটা, খুব সোজা, শীতে শীতা। কি মাস হয়ে যাবে কিতে কিতা। এখন এই মানে তে ফর্মে এত সোজা। অন্য আমি হয়তো আপনারা বলতে পারতেন যে আমি এখানে শিখাইতে পারতাম যে তে লাগাইলেই হয়ে যাবে, তা লাগাইলে হয়ে যাবে, না এখানে ঠিক আছে, কিন্তু অন্য ফর্মে গেলে আবার এটা অন্য রকম গঠন প্রণালী আছে। সুতরাং এই দুটো আপনাকে মুখস্থ করতে হবে সবসময়। গ্রুপ 3-র যে দুটো ভার্ব আছে, এটা গঠন প্রণালীটা আপনাকে জাস্ট মাথায় নিতে হবে। সীমাস হয়ে যাবে শীতে শীতা, কিমাস হয়ে যাবে কিতে কিতা। এরপরে গ্রুপ 2। গ্রুপ 2 শুধু তে ফর্ম না, একদম শেষ পর্যন্ত জাপানি ভাষার একদম এন্ডিং পর্যন্ত সবসময় একটা সূত্র থাকে। সবসময় দেখা যায় গ্রুপ 2 কি করে, স্টিমের সঙ্গে কিছু একটা যোগ হয়, সবসময় কিছু একটা যোগ হয়। তো এখানেও কি হবে, সূত্র হচ্ছে স্টিমের সঙ্গে তে অথবা তা যুক্ত হয়ে তে অথবা তা ফর্মে যাবে। তা আমরা স্টিম জানি, এ কলামের বর্ণগুলো হচ্ছে, এ কলামের ভার্বগুলো হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব, যেমন তাবে মাস হয়ে যাবে তাবেতে অথবা তাবেতা, মিসে মাস মিসেতে অথবা মিসেতা, মি মাস
মিতে অথবা মিতা। তাবে মাস মানে খাওয়া, মিসে মাস মানে দেখানো, মি মাস মানে দেখা। আর মি মাস আপনারা জানেন ওরা 11 জনের একটা ভার্ব। এটা একটা উদাহরণস্বরূপ নিয়ে আসলাম আমি ইচ্ছা করে, যে আপনারা বুঝবেন যে দেখেন এটা কিন্তু একটাই বর্ণ মি এবং সেটা ই কলামের হওয়া সত্ত্বেও সে গ্রুপ 2 এর ভার্ব, এবং সে গ্রুপ 2 এর মতোই তে ফর্মে, তা ফর্মে এবং সব ফর্মে গ্রুপ 2 এর মতোই যাবে, এবং এটা গ্রুপ 2 এর ভার্ব হিসাবে গণ্য করা হবে। তা আমরা শিখলাম গ্রুপ 3 এর ভার্ব হয়ে যাবে সি মাস, হয়ে যাবে শীতে শীতা, কি মাস হয়ে যাবে কিতে কিতা। আর গ্রুপ 2 এর ভার্বগুলো সবসময় স্টিমের সঙ্গে তে অথবা তা যুক্ত করে তে অথবা তা ফর্মে যাবে। গ্রুপ 3 এর ভার্ব এবং গ্রুপ 2 এর ভার্ব কিভাবে তে ফর্মে এবং তা ফর্মে যাবে সেটা দেখানো হলো। এখন দেখাচ্ছি গ্রুপ 1। গ্রুপ 1 নিয়ে একটু গ্যাঞ্জাম আছে, এই জন্য একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে গ্রুপ 1 এর সব আপনাদেরকে বলেছি ই কলামের বর্ণ, মানে স্ট্রিমের শেষ বর্ণ যদি ই কলামের হয় সেটা গ্রুপ 1 এর ভার্ব। সেই ই কলামে কি কি বর্ণ আছে সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যেমন গ্রুপ 2 এ আমরা যদি বুঝতেই পারি এটা এ কলাম, তাহলে মাস বাদ দিয়ে তে বা তা যুক্ত করলে হয়ে যাচ্ছে, কিন্তু গ্রুপ 1 এর বেলায় আমাদেরকে প্রত্যেকটা বর্ণ নিয়ে ভাবতে হবে। যেমন গ্রুপ 1 এ রয়েছে ই চিরি মিনি বি কি গি সি, মানে আমি এখানে আলাদা আলাদাভাবে লিখেছি, আপনারা চিন্তা করছেন কি এর ই এর পরে আছে কি, তারপরে সি চি, এরপরে মি নি বি, এরকম আমাদের এখানে মোট 9টা বর্ণ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9টা বর্ণ রয়েছে। এই 9টা বর্ণকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। এদিকে আপনাদেরকে আবার বলে নিই, গ্রুপ রয়েছে 3টা, ফর্ম রয়েছে 4টা। গ্রুপ 1 কে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে শুধুমাত্র এদের বানানের জন্য, এদের বর্ণমালার জন্য। সেই বর্ণমালাকে 4 ভাগে ভাগ করে আমি আপনাদেরকে মাথায় রাখার জন্য, মনে রাখার জন্য কিছু সূত্র দিচ্ছি। সূত্র হচ্ছে যে এই ইচিরেকে মনে রাখবেন। ইচিরেকে কিভাবে মনে রাখবেন? ইচড়ে পাকা, আমি নাম দিয়েছি, হ্যাঁ ইচড়ে পাকা, অল্প বয়সে যে পেকে যায়। সেই ইচড়ে পাকাকে যদি আপনি মনে রাখেন, সেই ইচড়ে পাকা যে ভার্বগুলো শেষে ই চি অথবা রি থাকবে সেগুলোকে আমি কিভাবে তে ফর্মে বা তা ফর্মে নিব। সেটা হচ্ছে যদি ভার্বের শেষে গ্রুপ 1 এর ভার্বের শেষে ই চি ই অথবা চি অথবা রি থাকে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। মাস তো আগেই বাদ, তারপরে এটাকেও বাদ দিতে হবে, তারপরে ছোট সু তে অথবা ছোট সু তা যুক্ত করলেই সেটা তে অথবা তা ফর্ম হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে একটা ভাব দিয়েছি কাই মাস। কাই মাস, মাস বাদ দিলে থাকে কাই। এই যে ইটা রয়েছে এটাও আমাকে বাদ দিতে বলছেন। তার থাকে কা, কার সঙ্গে ছোট সুতে, তাহলে কি হয়ে যাবে? কাত্তে, কাত্তা। কাই মাস হয়ে যাবে কাত্তে, কাত্তা। হ্যাঁ, এইভাবে আমাদেরকে এই গ্রুপ 1 এর ভার্বগুলো আলাদা আলাদাভাবে জানতে হবে। আবারও আমি বলছি, গ্রুপ 1 এর যে ভার্বগুলো শেষে ই অথবা চি অথবা রি থাকবে সেগুলোর এই বর্ণগুলো বাদ যাবে। এখানে ই রয়েছে, যদি চি থাকতো যেমন মাছি মাছ, মাছি মাছ মানে অপেক্ষা করা, যদি মাছি মাছ থাকতো তাও কি হইতো? চিটা বাদ যেত, মাত্তে অথবা মাত্তা হইতো, সবই এক। এই 3টা বর্ণ যদি থাকে একইভাবে হবে, ঠিক আছে। এরপরে 2 নম্বরে নিয়েছে, এটা দেখানো হলো। 2 নম্বর হচ্ছে মিনি বি। এদেরকে মনে রাখার জন্য এখানে বলেছি ইচড়ে পাকা, এদের নাম দিয়েছি মিনি বিড়াল, মনে রাখার জন্য, ঠিক আছে। মিনি বিড়াল, মিনি বিড়াল যদি থাকে মি অথবা নি অথবা বি, মানে হি নিয়ে কোনো ভাব নাই, পাওয়া যায়নি এখন পর্যন্ত, ঠিক আছে। মিনি বি যদি থাকে তাহলে এই মিনি বি বাদ যাবে। এখানে যেমন ইচিরে বাদ যাবে, এখানেও মিনি বি বাদ দিয়ে ন দে অথবা ন দা যুক্ত হবে। তে ফর্ম হলো এটা দে হবে, ঠিক আছে। ন দে মানে উন্দে উন্দা, উন্দে উন্দা। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে নমি মাস। নমি মাস মানে পান করা, এটা মাস তো আগেই বাদ, মিটা বাদ যাবে, তারপর ন থাকবে, নর সঙ্গে উন্দে নন্দে অথবা নন্দা হয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে 3 নাম্বার কি অথবা গি। কি গিকে আবার আমরা আলাদা করেছি। কি যদি থাকে, এরপরে আমরা কি গি নিয়েছি, কি এবং গি, এটাকে আমি নাম দিয়েছি কিসে ঘি। হ্যাঁ,
মিনি ইচড়ে পাকা মিনি বিড়াল, এরপর এটাকে নাম দিয়েছি কিসেগি। কিসেগি মানে কি গি, বর্ণমালা শেষ স্ট্রিমের শেষ বর্ণ যদি কি হয় তাহলে সেটা বাদ দিয়ে কিটাকে বাদ দিয়ে ইতে অথবা ইতা যুক্ত হবে। আমরা এখানে একটা ভার্ব নিচ্ছি ওকিমাস। ওকিমাস মানে রাখা। এই রাখা আপনারা জানেন ওকিমাস দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব যেটার মানে হচ্ছে গিয়ে ঘুম থেকে ওঠা, আর এই ওকিমাস মানে হচ্ছে গ্রুপ 1 এর যেটা সেটা হচ্ছে রাখা, কোনো কিছু রাখা। তাহলে এই ওকিমাসটা যখন এই আমরা তে ফর্মে নিব তখন প্রথমে মাস বাদ দিলাম, তারপর কি রইলো ওকি। ওকির কিটাও বাদ যাবে, তাহলে থাকে ও। ওর সঙ্গে ইতে অথবা ইদা যুক্ত হবে, কি হবে ওইতে অথবা ওইতা। এরপর হলো গি। গি গি থাকলে আসলে একই, এটা যেহেতু তেন তেন রয়েছে এটা হবে ইদে ইদা। হ্যাঁ, এক্সাম্পল হিসাবে ওয়োগি মাস, ওই মাস বাদ দিলে থাকে ওয়োগি, গিটাও বাদ যাবে, তারপরে ওই দে অথবা ওই দা। আমি বুঝতে পারছি হঠাৎ করে এরকম টার্ন নিতে আপনাদের কষ্ট হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি যে গ্রুপ 1 এর আমরা যে কটা বর্ণ রয়েছে 9টা বর্ণকে আবার 4টা ভাগে ভাগ করেছি। এই 4টা ভাগকে আমি নাম দিয়েছি ইচড়ে পাকা, মিনি বিড়াল, কিসেগি আর শি। ইচড়ে পাকাতে রয়েছে 3টা বর্ণ ইচিরি, মিনি বিড়ালে রয়েছে 3টা বর্ণ মিনি বি, আর কিসেগিতে রয়েছে কিগি, আর শেষে রয়েছে শি। যদি ইচিরি থাকে মানে বর্ণ ভার্বের শেষে যদি ইচিরি থাকে, মাস তো আগেই বাদ, সেটা নিয়ে আমরা এখানে কথা বলবো না। তাহলে এই যে ই অথবা চি অথবা রি থাকে এটা বাদ দিয়ে ছোট সুতে অথবা ছোট সুতা যুক্ত হয়ে তে তা হবে। মিনি বিড়ালে এইগুলো বাদ যাবে, ন দে উন্দে বা উন্দা যুক্ত হয়ে তা তে ফর্মে যাবে বা তা ফর্মে যাবে। আর কি থাকলে কিটাও বাদ যাবে, যেটা থাকবে তার সঙ্গে ইতে বা ইতা যুক্ত হবে। গি থাকলে গিটা বাদ দিয়ে ই দে অথবা ইদা যুক্ত হবে। ঠিক আছে, বাকি রইল শি। এই শি হচ্ছে এখানে বাদ দাও, এখানে যেমন প্রত্যেকটা বর্ণ মাস তো আগেই বাদ, আবার লাস্টের বর্ণটাও বাদ দিয়ে কিছু না কিছু যুক্ত করেছি। কিছু না কিছু যুক্ত করেছে তে ফর্ম তা ফর্ম বানানোর জন্য। কিন্তু শি যদি থাকে গ্রুপ 1 এর ভাবে, যদি শি থাকে শেষে, সে কিছু বাদ দিবে না, শির সঙ্গে তে বা তা যুক্ত হবে। হ্যাঁ, যেমন খাসি মাছ। খাসি মাছ ধার দেওয়া, খাসি মাছ না ধার দেওয়া। কাশি মাছ হয়ে যাবে কাশিতে বা কাশিতা। এখানে কিছু বাদ যাবে না, মাছটা বাদ দিলে কাশি থাকে, কাশিতে বা কাশিতা। হানাসি মাছ কথা বলা, মাছ বাদ দিলে থাকে হানাসি, হানাসিতে বা হানাসিতা। ঠিক আছে, তে ফর্মে গঠন প্রণালী দেখলাম, এখন আমরা এটা ব্যবহারে দেখতে চলে যাব। তে ফর্মের ব্যবহার বলেছিলাম যে তে ফর্মে অন্য কোনো শাব্দিক অর্থ নাই, শুধুমাত্র এটার সঙ্গে কিছু যুক্ত হয়ে কোনো পরিবর্তন করে এটাকে বিভিন্ন অর্থ বানানো হয়, বিশেষ করে কিছু যুক্ত হয়ে এটার অর্থ পরিবর্তন হয়। ঠিক আছে, তা আমরা আজকে প্রথম যেটা দেখছি তে ফর্মের ব্যবহারে তে ফ্রম খুদাসাই। ভার্বে তে ফ্রম, যে ভার্বটা আমরা এখানে ব্যবহার করবো সেই ভার্বে তে ফ্রম খুদাসাই, তার মানে হচ্ছে সেই কাজটা করার জন্য অনুরোধ করা বোঝায়, কোনো কাজ করার জন্য অনুরোধ করা বোঝায়। কোন কাজটা? যে কাজটা এখানে যে ভার্বটা তে ফ্রম রয়েছে। এক্সাম্পল হিসাবে তাবে মাস থেকে তাবেতে খুদাসাই, খান প্লিজ। তাবে মাস মানে খাওয়া, এখন তে ফ্রম খুদাসাই মানে তাবেতে খুদাসাই প্লিজ খান। নন্দে খুদাসাই, নমি মাস মানে পান করা, নমি মাস থেকে নন্দে বলছি প্লিজ পান করুন প্লিজ। ঠিক আছে, এখন এটা আমরা সিম্পল সেন্টেন্স দেখলাম, এটার একটু বড় বড় সেন্টেন্স দেখি। সুমিমাসেন গা এক্সকিউজ মি, কোনো কাঞ্জি নো, এই কাঞ্জিটার খাকিকাতা লিখার পদ্ধতি ও ওশিয়েতে খুদাসাই। ওশিয়ে মাস, ওশিয়ে মাস মানে বলে দেওয়া বা শিখিয়ে দেওয়া। তা ওশিয়ে মাসটা যখন আমরা, এটা হচ্ছে আপনার গ্রুপ 2 এর ভার্ব, ওশি এ আছে গ্রুপ 2 এর ভাই, তাই মাস বাদ দিয়ে শুধুমাত্র তে যুক্ত করে এটা তে ফর্মে চলে গেছে। সুইমাসেঙ্গা কোনো কাঞ্জি নো খাকিকাতাও ওশিয়েতে খুদাসাই, এক্সকিউজ মি এই কাঞ্জিটা লেখার পদ্ধতি বলে দিন প্লিজ বা শিখিয়ে দিন প্লিজ। আরেকটা এক্সাম্পল, বড় পেন দে, বল পেন দে।
নামায়ও খাইতে কুদাসাই, নাম লিখুন প্লিজ। খাইতে কোত্থেকে আসছে? খাকি মাছ। খাকি মাছ মানে লিখা। মাছ বাদ দিয়ে কি থেকে, কি কে বাদ দিয়ে ইতে ইতে, ওই যে কিসে ঘি, এইভাবে মাথায় আনবেন। এটা তো গ্রুপ 2 এর ভার্ব ছিল সোজা। এখানে কিভাবে এটা আসলো, ইতেটা কোত্থেকে আসলো সেটা আপনাকে বুঝতে হবে। কিসে ঘি থেকে, ওই যে কি থাকলে ইতে আর ঘি থাকলে ঈদে, ওইখান থেকে। এইভাবে মাথা খাটিয়ে আমি যে সূত্রগুলো বলে দিয়েছি, যেভাবে ব্যাখ্যা করেছি, ওইভাবে ইচিরি মিনি বিড়াল কিসে ঘি, এভাবে মাথা কাজিয়ে লাগিয়ে এগুলো চেঞ্জ করতে হবে, বা যে লেখাটা আছে এটা বুঝতে হবে যে কোত্থেকে এটা আসলো। দোজো তাকুসান তাবেতে খুদাসাই, নিন অনেক খান, তাকুসান মানে অনেক, দোজো নিন অনেক খান প্লিজ। হ্যাঁ, তাবে মাছ গ্রুপ 2 এর ভার্ব, শুধুমাত্র মাছ বাদ দিয়ে তে যুক্ত করে এটা গ্রুপ তে ফর্মে নেওয়া হয়েছে। তে ফর্মে আরেকটা ব্যবহার দেখাচ্ছি, এটা হচ্ছে ভার্বের তে ফর্মের সঙ্গে ইমাস। আমরা তো জানি ইমাস মানে থাকা, আছে বোঝায়, কোনো প্রাণী বা কোনো ব্যক্তি, কিন্তু না, এখানে অন্য অর্থে ব্যবহৃত হবে। এখানে ভার্বের তে ফ্রম ইমাস, এটা একটা ছোট্ট একটা সূত্রের মতো বা একটা কি বলবো ফর্মুলার মতো, যে ভার্বের তে ফ্রম ইমাস যেখানেই থাকবে সেটা কন্টিনিউয়াস বোঝায়, কোনো কাজ চলিতেছে, করছি, করছে, এইরকম বোঝায়। হ্যাঁ, এটা মাথার মধ্যে আজকে থেকে ঢুকিয়ে রাখেন। তে ফর্মের সঙ্গে যে কোনো কিছু যুক্ত করেই তে ফর্মে ব্যবহার করা হয়, এবং এটার অনেক ব্যবহার রয়েছে। এটা আরেকটা ব্যবহার। তে ফর্ম ইমাস মানে কোনো ভার্বের কন্টিনিউয়াস বোঝায়, ভার্বের তে ফর্ম ইমাস মানে কোনো কাজ চলিতেছে বোঝায়। এক্সাম্পল হিসাবে তাবেতে ইমাস খাচ্ছি, মিতে ইমাস দেখছি। এগুলো ছোট ছোট উদাহরণ। বড় উদাহরণে যাচ্ছি। মিরাসান ওয়া ইমা, মিরাসান এখন, দেন ওয়া ও খাকেতে ইমাস ফোন করছেন, দেন ও খাকে মাস মানে ফোন করা, সেটা তে ফ্রম খাকেতে ইমাস, মিরাসান এখন ফোন করছেন। এই যে ভার্বের তে ফ্রম ইমাস, এটা একটা ফর্মুলার মতো, এটার মানে হচ্ছে কোনো কাজ চলিতেছে, কেউ করিতেছে বোঝানো হয়। ইমা আমেগা ফুত্তে ইমাস, আমেগা ফুরি মাস মানে হচ্ছে বৃষ্টি পড়া, আমেগা ফুত্তে ইমাস ভার্বের তে ফ্রম ইমাস মানে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে। ভার্বের তে ফর্মের ব্যবহার আজকে আমরা দুটো দেখেছি। 14 নাম্বার লেসনে আর কোনো তে ফর্মের ব্যবহার নেই। আমরা 15-16তে আবার গিয়ে তে ফর্মে কিছু ব্যবহার শিখব। এখানে আরেকটা জিনিস দেখানো হচ্ছে অন্য একটা রুলে, যে ভার্বের মাস ফ্রম থেকে আরেকটা জিনিস বানানো হচ্ছে, এটা হচ্ছে মাসোকা। ভার্বের মাস স্টিমের সঙ্গে, এখানে ভার্ব লেখা হয়েছে ভার্বের মাস, সেটা কেটে দিয়ে মাসোকা ব্যবহার করা হচ্ছে। আসলে হচ্ছে স্টিমের সঙ্গে মাসোকা, ভার্বের এখানে মাস, এটার মানে হচ্ছে এইটা যখনই থাকবে এটা বুঝতে হবে স্টিম, স্টিমের সঙ্গে স্টিম প্লাস মাসোকা, এর মানে হচ্ছে করতে পারি কি, এই ভার্বটা করতে পারি কি, এই কাজটা করতে পারি কি, এরকম বোঝে। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা মূলত কোনো কাজের অনুমতি চাইছি আমি, যে এই কাজটা করতে পারি কি, সেই অনুমতিটা সবসময় অনুমতির মতো মনে হবে না। অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে তোমাকে আমি এটা হেল্প করতে পারি কি, এভাবে হেল্প করতে পারি কি, মানে কাউকে কোনো কাজ করে দেওয়ার অনুমতি চাওয়া বোঝায়, মানে অফার করা বোঝায়, কাউকে কোনো কিছু করে দেওয়ার অফার করা, অথবা কোনো কাজ করার অনুমতি চাওয়া। যে তোমার হাতে অনেক ব্যাগ, আমার হাতে অনেক ব্যাগ থাকতে পারে, বা একজন মুরব্বী যাচ্ছেন তার হাতে অনেক ব্যাগ থাকতে পারে, আমি বলতে পারি যে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আপনার ব্যাগ আমি বহন করব কি। এটা আসলে কি অনুমতি চাওয়া? এটা অনুমতি চাওয়ার চেয়ে বেশি হচ্ছে যে তাকে আমি হেল্প করার চেষ্টা করছি। এই ধরনের ক্ষেত্রে এই মাসোকাটা ব্যবহার করা হয়। এছাড়া অনুমতি চাওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সেটা মাসোকাটা আবার আপনি বড় কাউকে, মানে আপনার বস বা আপনার হচ্ছে সুপিরিয়র কারোর সঙ্গে মাসোকা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কাছের মানুষদের সাথে মাসোকাটা ব্যবহার করা যায় যদি অনুমতি চাওয়া হয়। আর অফারের বেলায় আপনি যে কাউকে এটা বলতে পারেন। আসতামো খিমাশোকা, খিমাস থেকে খিমাশোকা, কালকেও আসবো কি, অনুমতি চাইছি, মানে আমার কালকে মনে করেন অফিস ছুটি কিন্তু কাজের অনেক ব্যস্ততা রয়েছে, আমি জিজ্ঞেস করতে পারি যে আমি কালকেও আসবো কি, এটা অনুমতি চাওয়া বোঝাচ্ছে। এরপরে খাসাও খাসিমাশোকা, খাসিমাস মানে ধার দেওয়া, খাসিমাশোকা ছাতা ধার দিব কি, অনেক বৃষ্টি হচ্ছে, কেউ একজন বাড়ি যাচ্ছে কিন্তু তার কাছে ছাতা নেই, আমি দেখে বললাম তোমাকে আমি ছাতা ধার দিব কি,
সেক্ষেত্রে এটা কি বোঝায়? অফার করা বোঝায়। নিমুৎসু মোচিমাশোকা, মোচিমাস মানে বহন করা। নিমুৎসু মোচিমাশোকা, তোমার ব্যাগটা ধরতে পারি কি, বহন করতে পারি কি? কাউকে দেখে মনে হচ্ছে যে অনেক ভারী, তার কষ্ট হচ্ছে, তাকে আমি বললাম তোমার ব্যাগটা আমি নিতে পারি কি? এই ধরনের অফার করা বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে মাশোকা ব্যবহার করা হয়। লেসন 6 আমি বলেছিলাম কোনো ব্যক্তি কোনো বস্তুর দ্বারা কোনো কাজ সম্পাদন করলে সেই বস্তুর সঙ্গে ও পার্টিকেল হয়, দ্যাট ইজ ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যখন আমি কোনো পরিস্থিতির ব্যাখ্যা করি, কোনো অবস্থার ব্যাখ্যা করি, সেটা হতে পারে প্রাকৃতিক অবস্থা, কোনো সামাজিক অবস্থা, যে কোনো অবস্থা, যে কোনো কিছুর অবস্থা বোঝানোর সময় তখন আর ও পার্টিকেল হয় না। যখন আমি কোনো সিচুয়েশন ব্যক্ত করি তখন সেটা হয়ে যায় গা পার্টিকেল, ঠিক আছে? তা সেটাই আমি আজকে দেখাচ্ছি। এবং যদি সেটা হয় প্রাকৃতিক, যেমন বৃষ্টি পড়া, তুষারপাত হওয়া, সেক্ষেত্রে সেই নাউনটার সঙ্গে গা পার্টিকেল যেটা হয় সেটার সঙ্গে, ঠিক আছে? যেমন আমি এখানে গোহানো তাবেমাস, ভাত খাই, এখানে কোনো সাবজেক্ট নাই, কে খায় সেটা নাই, কিন্তু তারপরেও এটা কারো না কারো দ্বারা খাওয়া হচ্ছে। যদি কেউ না থাকে সাবজেক্ট, সেটা আমি, অর্থাৎ শিওয়া গোহানো তাবেমাস। এই জন্য গোহানের সঙ্গে ও পার্টিকেল হয়েছে, ঠিক আছে? গোহানের জন্য ট্রানজিটিভ ভার্ব আছে বলে। অবশ্যই ট্রানজিটিভ ভার্বের জন্য পার্টিকেল হয়েছে, কিন্তু সেটা নাউনের সঙ্গে, এটা বুঝতে হবে। এই ট্রানজিটিভ ভার্বের জন্য ও পার্টিকেল হয়েছে গোহানের সাথে। আচ্ছা, কিন্তু এখন আমরা যদি বৃষ্টি পড়ছে, এটা তো অবশ্যই আল্লাহ ফেলছেন বৃষ্টিটা, কিন্তু আমরা এখানে এটা একটা পরিস্থিতি বোঝাচ্ছি যে বৃষ্টি পড়ছে। আমরা বলি না যে আল্লাহ বৃষ্টি ফেলছে, এভাবে কখনো কথা বলি না। সেক্ষেত্রে গা পার্টিকেল হবে নাউনের সঙ্গে। আমি গা ফুরিমাস বা আমি গা ফুত্তেমাস, ইউকি গা ফুত্তেমাস, তুষারপাত হচ্ছে, বৃষ্টি হয়। এবং এই N5-এ আমরা এই দুইটা আমি এবং ইউকির সঙ্গে সবসময় গা পার্টিকেল ব্যবহার করব প্রাকৃতিক ফেনোনিয়ামস হিসেবে। এরপরে আমি বলেছি প্রাকৃতিক অবস্থা অথবা যে কোনো অবস্থা। এক্সাম্পল হিসাবে মিরাসান গা ইমাসেন নে, মিরাসান নাই না, এই যে মিরাসান নাই না, এটা একটা অবস্থা, পরিস্থিতিটা, মিরাসান তো নাই, তখনও নাউনের সঙ্গে গা পার্টিকেল হবে। এটাই হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। যাদের পার্টিকেল নিয়ে সমস্যা আছে ভালো করে এগুলো খেয়াল করে পড়বেন। আমরা যখন কাউকে কিছু করার জন্য অনুরোধ করি তখন আমরা ফট করে কি বলি? এটা করেন তো, ওটা করেন তো, বলি, বাংলা ভাষায় বলে থাকি, কিন্তু সেটা আরও সুন্দর হয় যদি তার আগে আমরা বলি এক্সকিউজ মি, এটা করে দিবেন কি, বা এটা করে দিন, বেয়াদুমি নেবেন না, এটা করুন। এইভাবে বললে জিনিসটা সুন্দর হয়। এবং সেটা কখন? যখন আমি কোনো কারণবশত কিছু করতে চাচ্ছি। কারণ ছাড়া আসলে আমরা কাজ করি না, যদি করে থাকি সেটা অনাচার, ঠিক আছে? আমরা যখন কারণবশত, প্রয়োজন, কারণবশত বলতে কি সঙ্গত কারণবশত, কথাটার মানে কি যখন আমার প্রয়োজন, সেটা হয়তো বা পরিস্থিতির শিকার আমি, সেরকম অবস্থায় যখন আমি একটা কোনো কারণবশত কাউকে কিছু অনুরোধ করব, সেই অনুরোধের পূর্বে অবশ্যই আমরা জানি যে সঙ্গত কারণবশত আমরা যদি অনুরোধ করি সেটার পূর্বে বেয়াদবি মাফ করবেন বা এক্সকিউজ মি, অনুগ্রহ করি, এগুলো বলার প্রয়োজন পড়ে না, কিন্তু জাপানি ভাষায় তারা ব্যবহার করে। যখন আপনার বয়স কেউ জানতে চাইবে, মনে করেন আপনি হসপিটালে গিয়েছেন, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, ওটা লেখা আপনার জন্য দায়িত্ব, কিন্তু তারপরে ওরা বলবে বেয়াদবি নেবেন না, বয়সটা লিখেন বা বয়সটা বলেন। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আপনার বলাটা আপনার দায়িত্ব, তার লেখাটাও তার দায়িত্ব, কিন্তু তারপরও এই ধরনের সিচুয়েশনে, এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে যদি আমরা কিছু ফর্মালিটিস ব্যবহার করি, ফর্মালিটিস শব্দ ব্যবহার করি, সিচুয়েশনটা আরও সুন্দর হয়, সেটাই দেখানো হচ্ছে। কাউকে কিছু অনুরোধ করার পূর্বে সঙ্গত কারণবশত সুমিমাসেন গা এবং শিত্রে দেশ গা ব্যবহার করে। সুমিমাসেন মানে হচ্ছে কিছু মনে করবেন না, আর শিত্রে দেশ মানে হচ্ছে বেয়াদবি করা। কিন্তু শিত্রে দেশ গা এবং সুমিমাসেন গা এর মানে হচ্ছে বেয়াদবি নেবেন না, কিন্তু গা মানে কিন্তু, কিছু মনে করবেন না, কিন্তু। হ্যাঁ, এই যে সুমিমাসেন গা শিত্রে দেশ গা, এই গা এর মানে হচ্ছে কিন্তু, মানে সুমিমাসেন গা এক্সকিউজ মি, কিন্তু শিও তোত্তে কুদাসাই, লবণটা পাস করুন প্লিজ। মানে আমি খেতে বসেছি, আমার লবণ দরকার, কিন্তু আমার থেকে অনেক দূরে যাকে আমি বলছি তার কাছে আছে, এখন আমি হাত বাড়াইয়া টেবিলের উপর থেকে নেওয়াটা ভালো দেখে না, তার জন্য আমি বলতে পারি এক্সকিউজ মি প্লিজ, লবণটা দিবেন কি? সেই যে এক্সকিউজ মি কিন্তু লবণটা দিবেন কি, তখন এইভাবে সুমিমাসেন গা বলা হয়। এটা কিন্তু অর্থ না হলেও কিন্তু।
তারপরে শীত্রে দেশকা বেয়াদবি নেবেন না, কিন্তু ওনামায়াওয়া নামটা কি, ওই কুৎসু দেশকা বয়স কত, এই ধরনের ক্ষেত্রে আমি বললাম যে তারও জানা জরুরি, আমারও বলা জরুরি। তারপরে শীত্রে দেশকা বেয়াদবি না, কারো বয়স জিজ্ঞেস করা, কারো নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে এই ধরনের সুন্দর সুন্দর ফর্মালিটি শব্দ ব্যবহার করলে পরিস্থিতিটা সুন্দর হয়, সিচুয়েশনটা অনেক সুন্দর হয়, অনেক মাধুর্যতা থাকে। এই ছিল লেসন 14 গ্রামার। আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনারা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবেন। কি হোমওয়ার্ক করবেন? আজকে যে তে ফর্মটা শিখলেন, সেই তে ফর্ম নিয়ে বইয়ের পেছনে যে 3টা গ্রুপ আছে ভার্বের, সেই ভার্বগুলোকে আপনারা খাতায় তুলবেন। গ্রুপ 1, 2, 3 মাস ফর্মে তুলবেন। এরপরে এটাকে আপনি বই বন্ধ করে আপনি 2, 3 তো খুব সোজা, তারপর আপনি দেখে দেখে সবগুলো করার চেষ্টা করবেন। আর 1-এর ভার্বগুলো কোনটা ইচিরে পাকা, কোনটা মিনি বিড়াল, কোনটা কিসে ঘি, কোনটা শি, এইগুলোকে আইডেন্টিফাই করে নিজে নিজে এগুলোকে তে ফর্মে তা ফর্মে নেওয়ার চেষ্টা করেন। এবং এটা যদি আপনি আজকে একবার করেন এই 14 নম্বর লেসনের সময়, আশা করি আর কখনো এই যে সমস্যা হবে না, এগুলো যে কোনটা কোন ফর্মে যাবে, কোনটা সুতে হবে, কোনটা উন্দে হবে, কোনটা ইতে হবে, কোনটা ইদে হবে, এবং গ্রুপ 2 এবং গ্রুপ 1-এর মধ্যে যে সিমিলারিটিগুলো, যে সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। যদি না করেন তবে ঠোকরাইতে ঠোকরাতে যাবেন, এটা বলে দিলাম। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সায়োনারা, আল্লাহ হাফিজ।